নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি শ্লোক নিয়ে কথা বলবো, যেটি একটি স্মৃতিশাস্ত্রের শ্লোক। সেই স্মৃতিশাস্ত্রটির নাম হলো বশিষ্ঠ স্মৃতি। আর এই শ্লোকটি হলো আততায়ীর বিষয়ে, অর্থাৎ কোন 6জন ব্যক্তিকে আততায়ী বলা হয়। তবে প্রথমেই বলে নেওয়া ভালো যে এই স্মৃতিশাস্ত্রগুলোতে অনেক মিশ্রণ হয়েছে, যা কিনা কখনোই গ্রহণযোগ্য নয়। তাই আমরা যেগুলো বেদ সম্মত সেগুলোকেই কেবল গ্রহণ করব, আর যেগুলো বেদ বিরুদ্ধ সেগুলোকে বর্জন করব। কেননা আমি সবসময় একটা কথা বলি যে আমাদের সনাতন ধর্মে এমন কোনো সিদ্ধান্ত নেই যে যা গ্রন্থে বলা হয়েছে তা যাই হোক মেনে নিতেই হবে। অতএব যা বেদ এবং মানবতা সম্পন্ন তাই আমরা গ্রহণ করব। তো এখন আমরা সেই শ্লোকটি দেখে নিই। সেই শ্লোকটি হলো বশিষ্ঠ স্মৃতির 3য় অধ্যায়ের 19 নম্বর শ্লোক। তো শ্লোকটিতে বলা হচ্ছে, অগ্নিদো গরদশ্চৈব শস্ত্র পানিধ্যনাপহ ক্ষেত্রদ্বারাপহর্তা চ ষড়েতে হ্যাততায়িনঃ। অর্থাৎ এই শ্লোকে বলা হচ্ছে যে আগুন লাগায়, যে বিষ প্রয়োগ করে, যে হাতে অস্ত্র নিয়ে মারতে উদ্ধত হয়, যে অন্যের ধন হরণ করে, যে অন্যের সম্পত্তি দখল করে এবং যে স্ত্রীকে হরণ করে, এই 6 রকমের ব্যক্তিকে আততায়ী বলা হয়। তো আমরা দেখলাম যে কারা আততায়ী বা হিংস্র প্রকৃতির মানুষ, যাদেরকে বশিষ্ঠ স্মৃতি আততায়ী বলে। অতএব আমাদের সর্বদা এই ধরনের মানুষ থেকে সাবধান থাকতে হবে এবং সমাজে এদেরকে চিহ্নিত করতে হবে। আর আমাদেরকে এগুলো জানতে হলে আমাদের শাস্ত্রগুলোকে অধ্যয়ন করবে। তাই আমি সকল সনাতনী মানুষদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের মূল বৈদিক শাস্ত্রগুলোকে অধ্যয়ন করুন এবং সঠিকভাবে অধ্যয়ন করুন। তাহলেই আপনারা আপনাদের সনাতন ধর্ম সম্পর্কে ঠিকভাবে জানতে পারবেন। এবং ছেলেমেয়েদেরকে ছোটোবেলা থেকেই সনাতন ধর্মীয় শিক্ষা দিন, তাহলে আমাদের ধর্ম টিকে থাকবে, নতুবা নয়। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, শুধু এই শ্লোকটি নিয়ে কথা বললাম। দেখা হবে পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।